পাসপোর্ট নবায়ন নিয়ে জটিলতা যেন কাটছেই না প্রবাসীদের। দুদিনের ব্যবধানে পাসপোর্ট সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। এসব বিজ্ঞপ্তিতে বিভ্রান্তিতে পড়ছে মালয়েশিয়া প্রবাসীরা। হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণে আবারও আসলো নিষেধাজ্ঞা। একই সঙ্গে বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট নবায়ন। সবাইকে বাধ্যতামূলক নিতে হবে ই পাসপোর্ট। আর আদালত পর্যন্ত গড়ানো ই পাসপোর্ট সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড ESKL পুনরায় ফিরে পেল তাদের দায়িত্ব। এসব টানাপোড়েনে শঙ্কায় মালয়েশিয়ায় বসবাসকারী রেমিটেন্স যোদ্ধারা। মোস্তফা ইমরান রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরজ আহমেদ। 1 মার্চ থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করা হবে না বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। পোস্ট অফিস থেকে পাসপোর্টের আবেদন গ্রহণ বন্ধ থাকলেও মঙ্গলবার ওই নোটিশে তা পুনরায় সচল হচ্ছে বলে জানানো হয়। হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 1 মার্চ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও পরামর্শ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে। পাসপোর্ট নিয়ে একই দিনে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে এমআরপি পাসপোর্ট নবায়নের সময়সীমা উল্লেখ করা হয়। বলা হয়, 31 ডিসেম্বর 2025-এর পর এমআরপি পাসপোর্ট নবায়ন বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় 1 মার্চ 2025 থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে ভিসাগত জটিলতা এড়াতে বিশেষ বিবেচনায় সীমিত পরিসরে এমআরপি পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সমস্যা আছে সংশোধনী এনে ই পাসপোর্ট নবায়নের আবেদন করার জন্য প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়। তবে এমআরপি পাসপোর্টের আবেদন পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণযোগ্য হবে না বলে জানায় দূতাবাস। এদিকে বুধবার সকালে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন, যেখানে ই পাসপোর্ট সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠান ESKL তাদের কার্যক্রম অব্যাহত রাখবে মর্মে উল্লেখ করা হয়। বলা হয়, আদালত চুক্তি বাতিলের নোটিশের ওপর স্থগিতাদেশ আরোপ করায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। হাইকমিশনের একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশের পর আবারও পাসপোর্ট সেবা নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। বিশেষ করে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল না থাকা প্রবাসীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। জন্ম নিবন্ধন কিংবা এনআইডির সঙ্গে মিল রেখে পাসপোর্টের নাম পরিবর্তন করলে পরবর্তী ভিসা নবায়নে দেখা দেবে জটিলতা। পাসপোর্টের তথ্যের সঙ্গে জন্ম নিবন্ধন ও এনআইডির মিল না থাকা প্রবাসীদের সংখ্যা একেবারেই কম নয়। আবার বিদেশে বসে সংশোধনী আনাও তাদের জন্য বেশ জটিল। এ অবস্থায় এমআরপি পাসপোর্ট নবায়ন চালু রাখার আবেদন জানিয়েছেন প্রবাসীরা। সুরজ আহমেদ, কালবেলা।